আজকে হইল রবিবার। বেঙ্গালুরে থাকা প্রত্যেকটা মানুষের কাজকর্ম করতে করতেই পুরা রবিবারের দিনটা কাটে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমার এই রবিবারের দিনটা কিভাবে কাটে তোমরা সাথে চলো শেয়ার করি। প্রথমে ঘুম থেকে উঠা ফ্রেশ হইয়া খাইতাছিলাম ম্যাগি, তার সাথে আসিল একটা ডিম সিদ্ধ। তখন বাজে প্রায় 11:30 মতো। আজকে তো রান্না করতে অনেক লেট হইব, তার ফাঁকে একটু বানাইছিলাম খিচুড়ি। সকাল সকাল গরম গরম খিচুড়ি খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো ওখানে খাওয়া দাওয়া শেষ করার পর অক্ষণে রুমের কাজগুলা কইরা নি। এই যে আমার সবজির ঝুড়িটারে অক্ষণে সমস্ত সবজি বাই কইরা সুন্দর কইরা মুচ্চা সেরা গুছিয়ে রাখলাম। আর এই যে আমি কিন্তু সবজি কাইটা নিছি, অক্ষণে দুপুরে রান্না করবো। আজকে রবিবারের স্পেশাল কিছু না, নিরামিষ, তার লেগা 5 ফোড়ন সোমবার দিয়া সেইরা আমি সমস্ত সবজি রান্না করবো। আমার কিন্তু নিরামিষ সবজি খাইতে ভীষণ ভালো লাগে। সবজিটা বয়সেরা এখানে আমি চালটারে ভালো করে ধুয়ে দিছি, তো ওখানে ভাতটা বয়া দিব। আর এই দেখো আমার কিন্তু দুনো সাইডে রান্নাটা বসাইছি যাতে একটু তাড়াতাড়ি করে রান্না হইয়া যায়। এই যে আমার কিন্তু রান্না কমপ্লিট। ওখানে রুমটারে আবারও সুন্দর করে ঝাড়ু দিতাছি। রুম সুন্দর করে ঝাড়ু দিবার পর এখানে আমি দুটা রুম সুন্দর কইরা মুচ্ছা নিতাছি। তারপর গেলাম গা কাপড় ধুইতে। এই কাপড়গুলা কিন্তু আমি সকালবেলা ভিজিয়ে রাখছিলাম, তো ওখানে সুন্দর করে ধুইয়া সেরা ছাদে নিয়ে যাইমু। আমার রুমের কিন্তু কাজ করা কমপ্লিট। তো ওখানে গেলাম গা স্নান করতে। তো এই যে আমি স্নান করে আয়া পড়ছি। আর আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ আছে, অন্য দিনের তুলনায় কিন্তু আজকে গরমটা খুবই কম। এই যে আমি স্নান করে ওখানে রেডি হয়ে গেছি। তারপর গেলাম গা ঠাকুরে একটু বাতি দিয়ে দিলাম। তারপর দুপুরের খাওয়ান লইয়া বইছি। তখন বাজে প্রায় 3টার মতো। এই যে আমি আর আমার গুগলো সোনার লোক কি বাচ্চারার মতো কিন্তু খাইয়া উঠা গেলাম। খাওয়া দাওয়া কইরা বিকাল বেলা একটু শুয়ে আসছিলাম আমরা দুজনে। হঠাৎ কইরা দেখি গেটের পাশে কিসের একটা আওয়াজ হইতা ছিল। তখন আমিও বাইরে এসে দেখি একটা আঙ্কেল কসমেটিক্স এর সমস্ত জিনিসপত্র নিয়ে আইলো। আমিও গেলাম দেখতে। গিয়ে আসেরা দেখি এমন কোনো কিছুই আমার ভালো লাগছে না, তো তার লেগে আমি কিনলাম না। আর এই ওয়াইপসটি দেখতেছিলাম, এটিও ভালো লাগছে না, তাই কিনলাম না। তারপর আমার এই গুগলো সোনারে ডাকলাম, চল একটু ছাদে যাইমু। হে তো কি খুশি আমারে তুই, হে আগেই গেল গিয়া ছাদে। আর কারণ তোমরা তো জানোই তার উপরে একটা প্রেমিকা আছে, তার সাথে একদিন দেখা না হইলে তো হয় না, তাই নিয়ে আইলাম ছাদে। সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার রুমে আইলো আমার বান্ধবী এন্ড তাইর হাজব্যান্ড। তো আমি তো তার দিকে পুরো অবাক হয়ে গেছি গা, মানে পুরা সারপ্রাইজ। আমারে জাস্ট একটু আগে ফোন করে কইছিল আমি কই রুমে কিনা। তো আমি কইলাম হো আমি রুমে। তারপর হঠাৎ করেই তারা দুইজন আমার রুমে হাজির। তারপর তার লেগা বানাইলাম আমি এখানে চা। এমন তো আমি চা বানাইতে পারি না, তাও আজকে একটু চেষ্টা করলাম। এইখানে খাইতে খাইতে হইতাছিল আমরার অনেক দিনের অনেক গল্প। নাম বন্ধ থাকতো না তোমার এখানে মধ্যে টাকার মধ্যে দিতে রাখবো হসপিটাল। হসপিটালে আমরা প্যারি হসপিটালে ঢুকাই না কি দেখা ঢুকাই দিতে পারি, কারণ হসপিটালে 3,000 টাকা দিয়ে দিতে হবে। আরে 3,000 টাকা দেওয়া হইব না, মিনিমাম 15,000 টাকা লাগবে। আরে বিজে করতে যাব না লাদাখ, তাহলে লাদাখ চলে। আগে বুঝ মার দিই আমি কখন থেকে কইছি, কইছস मैं बोला कब से बोल रही हूं। चलो ये लोग अभी जा रहा है। बिन बुलाए मेहमान आया, सरप्राइज दिया। टाटा। गर्मी लगता है, वो इतना बड़ा जैकेट लगा के सब मिलेगा वीडियो में, सब वीडियो किया हो। बाय 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 बाय।